কে? আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বুঝি না সাথে কাটা চলে। তুমি আমার মা। আসসালামু আলাইকুম। বসো বাবা, বসো। আমার শাহিনের মুখে তোমার কথা অনেক শুনছি বাবা। তুমি শাহিনকে অনেক উপকার করছো। এখন আপন মানুষও কিন্তু আপন মানুষের এত উপকার করে না। তুমি বসো বাবা, আমি বৌমারে দিয়া নাস্তা পাঠাইছি। কিসের কি দরকার ছিল? আপনার জন্য একটু নাস্তা করলাম ভাইয়া। কি অবস্থা জীবন ভাই? হ্যাঁ বেশ ভালো। তো এমন নেই, কি ভাবছিস? না কিছু না, আজকে বিকেলে আমার কাজ আছে, কাজগুলো করে দিবি। এখন এই ভর দুপুর বেলা তোর আবার কি কাজ করলো? আরে কাজ থাকতে পারে না, চল না, তোর জ্বালায় বাসে না, চল। মনে হইতেছে অস্থিরতা বাপ। হ্যাঁ, অস্থিরতা হওয়ার এক সময়, তাই কেমন লাগছে? কই যাইতেছে? এই তো সামনে। আচ্ছা ঠিক আছে, চলে। এখন বল, আমরা অনেক মজা করবি। ঠিক আছে, তুই ফাঁকি দিয়ে চলে যা, সেটা কিন্তু আর হবে না। আচ্ছা আজকে ফাঁকি দিচ্ছি আমি, তুই বল তুই কি বললি? কি রে, আজকাল তো এই মালটাকে সব জায়গায় দেখি। আরে বড় ভাই যে, এইটা হলো আপনার অস্থিরতার কারণ? কি যে বলেন, বাসা থেকে নেমে চা খেতে চলেন। না ভাই, চা খাবো না, বাসায় কাজ আছে, চলেন বাসায় চলেন। এই যে ক্রসিং এর গেটে দেখলাম, আবার স্কুলেও দেখলাম, আবার তোদের ওই যে অলিতে গলিতেও দেখি, বুঝলাম না কি করে এটা। কি কর, কে কি বললো তাতে আমাদের কি যা আসে, বাদ দে সব। তার থেকে তোর কাজিনের কথা বল। ও, আমার কাজিনের কথা বলছিস? ও তো সেই কবে বিদেশ চলে গেছে। হ্যালো। হ্যাঁ দোস্ত, কে আস? কই আজকে কে আসবি নি? কই এখনো আসছে না? হ্যাঁ তো ঠিক আছে, ঠিক আছে। তো আসা আমি তো অপেক্ষায় আছি বাসায়। কিন্তু তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি জীবন ভাই? এই আছি মোটামুটি রে ভাই। প্রেম ভালোবাসা হলে মনে ব্যস্ত না? তো কোন আপনার আইটেম কোনটা? না আইটেমটা আমার কোনটা? দোনোটাই তো সুন্দর। এটা দুইজনে কাজিন, এই জন্য দুইজন, তো এই জন্য কোনটা আপনার আইটেম? না ওই দেখ আসছে। কে আসছে? আমার মাথা। মানে কি? পড়ে গেছে। কি পড়ছে? কচি খুকি প্রেমে পড়ছে। কাজ? তোর। মানে কি? দেখ কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। তো কি হয়েছে? তাকাইলে কি হয়? এই আমরাও তোর দিকে তাকাই মাথা মতো। তাকাইলে কিছুই হয় না দোস্ত, বুঝছস?
তুই কে ওনাকে পছন্দ করিস? অপছন্দ করার কি আছে? আমি তো অপছন্দ করার কিছুই দেখতেছি না। তাছাড়া দেখতে শুনতে ভালো, শুনেছি একটা ভালো জবও করে। তুই এমন করতেছিস কেন? কে তোর দিকে কেউ টাকাটা দেখে কি হিংসা হয়? এই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ তো আমি তো দেখছি এত সুন্দরী না, তাছাড়া বয়সটা একটু বয়সটা একটু বেশি। এই শোন, ঐশ্বরিয়া অভিষেকের বয়সটা কে না জানে, তারপরে তো তারা চুটিয়ে সংসার করে যাচ্ছে, তাই না? হয়তো আরো আছে। কিসের ভয়? তাছাড়া এই শহরে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আর তুই তো আমার বান্ধবী, তুইও তো আমার থেকে দেখতে সুন্দর, তোদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, তো তোকে দেখে আমাকে পছন্দ করলো। হয়েছে দোস্ত, তুই এবার ভাগ। কেন ঠিক বলিনি? ঠিকই বলেছিস, কিন্তু ওই যে জানিস না, যার নয়নে যাকে ভালো লাগে। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? লাভ লেটার নিয়ে যেতে হবে? এখন লাভ লেটারের যুগ আছে, তুই ওকে সুযোগ বুঝে প্রেমের প্রপোজ করবো, পরীক্ষা কর। পরীক্ষা? কিভাবে? না দোস্ত, এটা আমি পারবো না। আর তাছাড়া কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? তুই আমার জানের দোস্ত, আমার জন্য এটুকুন করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, দেখি। দেখি না দোস্ত, সিরিয়াসলি নিতে হবে ব্যাপারটা, বুঝছস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখ কেমন জ্যাব করে তাকিয়ে আছে। আচ্ছা, ওনার জায়গায় উনি থাকুক আর আমাদের জায়গায় আমরা থাকবো। এবার চল। চলেন। আচ্ছা ঠিক আছে, চল। এই যে শুনুন। হ্যাঁ, কি বলতে চাচ্ছ? তুমি কি একা এসেছো? সামনে কেউ এসেছে? আমি একা এসেছি। কেন, আমি একা আসতে পারি না? চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই। না না, রেস্টুরেন্টে যেতে হবে না, বরং না আমরা এখানেই বসে গল্প করি। বস। আচ্ছা, আমরা এখানেই বসি। ওকে ফাইন, জায়গাটা অনেক সুন্দর। এখানে ঠিক আছে। আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। বলার জন্য তো আসছি। শুনুন, আমি এই যুগের মেয়ে, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, আমার মাঝে কোনো লাজুকতা নেই। সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি। কি বলছেন? হ্যাঁ, কেন আমাকে আপনার পছন্দ হয় না? না, আমি তো সেটা ভাবিনি। আমি তো ভাবছি ভাবনাকে নিয়ে। বারে, আপনি তার ভাবনাকে কিছু বলেননি যে আপনি ভাবনাকে ভালোবাসেন বা ভাবনা আপনাকে ভালোবাসে, এগুলো তো আপনাদের মাঝে কথা হয়নি। আর আমিও তো ভাবনার চেয়ে দেখতে কম সুন্দর না, আমি তো ভাবনার থেকে বেশি সুন্দর। আর দেখুন, আমাদের ঢাকাতে 2টা বাড়ি আছে, আমার বাবার কিন্তু 2-3টা গাড়িও আছে, তা আমি ভাবনার চেয়ে কিন্তু কোনো দিক দিয়ে কম না। তাই? তাই তোমরা দুজনই সুন্দর, তবুও ভাবনাকে আমি ভালোবাসি। আমিও তো আপনাকে ভালোবাসি। দেখো, তুমি পাগলামি করো না, এখন যাও। যাবো, তবে আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন। অসম্ভব, আমি তোমাকে ভালোবাসতে পারি না, আমি ভাবনাকে ভাবি। আচ্ছা, আপনি যে ভাবনাকে ভালোবাসেন, ভাবনা কি আপনাকে ভালোবাসে? অবশ্যই। আমি যতদূর জানি আপনার সাথে ভাবনার সাথে তো কোনো কথাই হয়নি, তাহলে কিভাবে বুঝলেন ও আপনাকে ভালোবাসে? মুখের কথায় কি সবকিছু হয়? তো ওসব তুমি বুঝবা না। আমার অত শত বুঝে কাজ নেই, আপনাদের ব্যাপার আপনারাই বুঝে নিন। আমি যতটুকু জানি, ভালোবাসার কথা ঝুলিয়ে না রাখাই ভালো। তার মানে তোমাকে? হ্যাঁ, ভাবনাই আমাকে পাঠিয়েছে। ও ওই যে আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিল, আপনাকে প্রপোজ করার জন্য, আপনি আমাকে ভালোবাসবেন কিনা, আপনি ভালো কিনা, আসলে আপনি ওকে ভালোবাসেন কিনা, এইগুলো জানার জন্য। যদিও আমি রাজি ছিলাম না, কিন্তু ওই তো আমাকে জোর করে পাঠালো। এখন তো দেখলাম যে আপনি আসলে সত্যি সত্যি ওকে ভালোবাসেন। যুগ পাল্টে গেছে, এত পিচ্ছি মেয়ে এত কথা জানে। দেখুন, আমাকে একদম পিচ্ছি বলবেন না, আমি কিন্তু ক্লাস 10-এ পড়ি। সরি ম্যাডাম, আজ থেকে আপনার সাথে ম্যাডাম করে ডাকবো। ওয়েলকাম, রেস্টুরেন্টে যাবো আমরা, চলো। না না, এমনিতেই আমি কোচিং ফাঁকি দিয়ে এসেছি, আর কোথাও যাওয়া যাবে না। চলো, কোনো প্রবলেম নেই।
না আর যেতে পারবো না, কেউ দেখে ফেললে আবার ঝামেলা। আমি এখন আসি। আর শুনুন, আমার পিছে পিছে একদম আপনি আসবেন না, যদি কেউ দেখে আপনি কিন্তু পরে আসবেন। টাটা। শুধু বলবা, না বললে চলো। সরি। সরি কিসের জন্য? তোমার গাত মেয়েদের আসলে কাজ করাটা উচিত হয়নি। তুমি কি এটা জানো না, প্রবাদে আছে, দাদু বলতো ভাবিয়া করিয়া কাজ করিয়া করার পরে ভাবলে লাভ হবে। হয়েছে, আর বলা লাগবে না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা বাবা ভাই বোন সবাই। তোমার কে আছে? আমার আমি আর আমার আঙ্কেল, আর কেউ নেই। আপনার বোন কি করে? আমার বোনকে বিয়ে দিয়ে দিচ্ছি। ও, আপনি বিয়ে করেননি? মানে আপনি এখনো বিয়ে করলেন না কেন? সরি, পার্সোনাল প্রশ্ন করে ফেললাম আপনাকে। না না, আমার মেয়েদের প্রতি এমনি প্লেস অন্যরকম। কিরকম? আমার যখন বয়স ছিল তখন কষ্ট জীবন যখন করে খাই, এগুলি নিয়ে ভাবতে চাই না, আর ভাবতে আসে না। প্রেম ভালোবাসা তখন কর্মতে ব্যস্ততা। সরি, আসলে না জেনে। ঠিক আছে, তোমার কিছু জানার থাকলে বলতে পারো। আসলে ইন্টারভিউ নিতে আসি না। না না, আর কিছু বলতে হবে না। তো আপনার যদি আমার সম্বন্ধে কিছু জানার থাকে আপনি জানতে পারেন। না, চলো দুজনে রেস্টুরেন্টে যাই, কিছু জানার কিছু নেই। না না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আজ না অন্যদিন। না, কে দেখবে না, চলো আমরা যাই। আসলে আমি কলেজ ফাঁকি দিয়ে আসছি, তো কলেজের সময় পার হয়ে যাচ্ছে, আমার বাসায় যেতে হবে। চলো আমরা যাই। ঠিক আছে দোস্ত, তোর নায়কের খবর কি? কয়দিন ধরে দেখছি না। শুনেছি কি প্রয়োজনে নাকি বাড়িতে। বাহ দোস্ত, তুই তো দেখি ভালোই খবর রাখছিস। তাহলে জানলি কিভাবে? ওই যে মোটা মতো মহিলা আছে না, ও যার ফ্ল্যাটে সাবলেট থাকে। ও দোস্ত, তুই তো দেখি ভালোই এগিয়েছিস। আরে বাদ দে সব কথা, চল আজকে নতুন আরেকজনকে দেখবি। মানে কি? চল। কোথায় যাবো দেখবি? ওই দেখ, বলতে না বলতে চলে আসছে। স্যার ঠিক আছে, আজকে তাহলে উঠি, আর আরেকদিন কথা হবে। যাবা? যাও। ওকে। হাই, তুমি সত্যি সত্যি উঠে বললা? হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা মাহিম, তুমি কেমন? এত খাটাখাটি করে আমি দুলাভাইকে ম্যানেজ করলাম, তোমার সাথে 2 মিনিটও কথা বলতে পারলাম না, আর তুমি চলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বসো। তাহলে একটা টিভি ছাড়া আমরা চ্যানেলটা দেখি, চ্যানেলটা ঘুরে দেখো কোন মুভিতে, কোন চ্যানেলে ভালো মুভি দিচ্ছে। বসে বসো। আচ্ছা কল্পনা, তোমার রিলেশন আমার রিলেশন তো অনেকদিন থেকে চলছে, সেটা সবাই জানে। আর তারপরে কেন এত দূরে? আসলে তুমি কি আমাকে ভয় পাচ্ছ? কেন? তাহলে ভাবি কি আছে এখানে? তাহলে জড়িয়ে ধরো। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats.
এই শুনো, বলো। তোমাদের ক্ষেত্রে কি হয়েছে আমাদের? আপনাকে তো দেখে যাচ্ছে না। আমি জানি না ভাইয়া, আমি ভাবনার সাথে কথা বলি না, আমি আর ওর সাথে মিশিও না। তুমি তো আমাকে চিনিও তো ভাম করছো, যেতে আমাকে চিনতে পারছো না। না না, তেমন কিছু না। আসলে আমি ভাবনার সাথে আর মিশি না, ওর সাথে আমার কথা বলি না। হঠাৎ কি হয়েছে? ভাইয়া, ও আরেকটা ছেলের সাথে রিলেশনে জড়াইছে। কি? শুধু তাই না ভাইয়া, আপনি ভালো মানুষ, তাই বলছি আপনি বেঁচে গেছেন। তুমি কি বলছো? এটা তুমি আমার সাথে কি ফান করছো? না না, আমি ফান করব কেন? আসলে সত্যি বলছি, ও আরেকটা ছেলের সাথে রিলেশনে জড়াইছে। কি বলছো? হ্যাঁ ভাইয়া, শুধু তাই নয়, ও ওই ছেলেটার সাথে ওর কাজিনের ফ্ল্যাটে। আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি আচ্ছা ভাইয়া, কি বলতে চেয়েছো। আমি এখন আসি, কেউ আবার দেখে ফেলবে। ভালো থাকবেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।